فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما العلماء ورثة الأنبياء، يقول رسول الله صلى الله عليه وسلم. وقال سبحانه وتعالى: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها غضب الله عليه ولعنه وعد له عذابا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم يا ربي لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار، سهل بفضلك يا عزيز. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما نافعا. ربي يسر ولا تعسر وتمن علينا بالخير، وبك نستعين يا فتاح. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آل محمد عدد ما في علم الله، صلاة دائمة بدوام ملك الله. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آل محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء، وبارك وسلم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وبارك وسلم. محبতের সাথে নামাজের দরুদ একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় স্বাধীনতার আজকে দ্বিতীয় জুমা, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পরে আমরা আজকে দ্বিতীয় জুমাতে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন, আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে এই কালিমাত শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী আতায়ে মাওলা তাজদারে মদিনা, আমাদের হৃদয়ের মণি, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ধারে অসংখ্য অগণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন করে একটা স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা লাভের পরে আমাদের করণীয় কি, এই ব্যাপারে আমরা গত জুমাতে বিস্তর আলোচনা করেছি। আজকে আমরা স্বাধীনতাকে নিয়ে আমাদের আরো কিছু করণীয়, এই নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি।
এই জন্য আমি সূরা বাকারার একটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত প্রসিদ্ধ হাদিসসমূহ থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়ায় হাল হয়, ইনশাআল্লাহুল আযীম আল্লাহ রাব্বুল আলামিন চাহিতো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের বর্তমান কর্তব্য করণীয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। হাজরিন ও আমার পর্দার আলী মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, এটা এমনিতে হয় নাই ভাই। গত সপ্তাহ থেকে জুমা থেকে নিয়ে আজকে জুমা পর্যন্ত 8 দিন, এই 8 দিনে আরো প্রায় 100 জনের উপরে যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, 100 জনের উপরে আমাদের ভাই হযরত উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আপনারা দেখেছেন গতকালকেও একজন আলেম শাহাদাত বরণ করেছেন। সেই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ছিলেন, কালকে উনি শাহাদাত বরণ করেছেন। আমাদের মাদ্রাসার অসংখ্য ছাত্র হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে। অনেক মাদ্রাসার ছাত্রদের চোখ গেছে গা, অনেক মাদ্রাসার ছাত্র। এই স্বাধীনতা, এই যে নতুন এই যে স্বাধীনতা, আপনারা অনেকে মনে করেন যে শুধু স্কুল কলেজের ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে ওনারা শুধু শহীদ হয়েছেন। না ভাই, প্রায় 100 জনের উপরে মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছে, 100 জনের উপরে। আমাদের এই যে গোরস্থান বুদ্ধিজীবী কবরস্থানে আপনারা জানেন গণকবর দেওয়া হয়েছে। এখানে আমার একটা লাইভ আছে, দেখবেন আপনারা। আমি একটা ভিডিও করেছি গণকবরকে কেন্দ্র করে, এটা আমার আইডিতে ঢুকলে আপনারা পাবেন। এখনো গণকবরের এখানে যাই দেখেন লাশের দুর্গন্ধ বের হচ্ছে, এখানে দাঁড়ানো যায় না, পচা গন্ধ, লাশের গন্ধ। কোনরকম যে মাটি চাপা দিয়েছে, এদের জানাজা পড়া হয় নাই, এদের স্বজনরা এখনো জানে না এই গণকবরে যে তাদের সন্তান শুয়ে আছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই গণকবরে প্রায় 50 জনের উপরে আলেমের কবর আছে। আলেম, অথচ এদের কোনো জানাজা হয়নি, এদের কোনো দাফন কাফন হয়নি, মাটির নিচে চাপাই দেওয়া হয়েছে। আপনারা এও জেনেছেন বাংলাদেশের অনেক জায়গায় গণকবর পাওয়া গেছে, এবং কি গণভবনে গণকবর পাওয়া গেছে। তাহলে কি পরিমাণ মানুষ এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। স্বাধীনতাটা এমনিতেই আপনারা পান নাই। প্রত্যেকটি বিজয়ের জন্য অনেক ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, রক্ত শহীদ হতে হয়। যার নজরানা 5 তারিখে এই মাসের আমার দেশের ছাত্র সমাজ, আমার দেশের মেহনতি জনতা, আমার দেশের প্রত্যেকটি নাগরিক দিয়েছে। প্রিয় ভাই, অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে ধরেছেন। দীর্ঘদিন থেকে আপনাদেরকে একটা আয়াত আপনাদেরকে আমি শোনাই। আয়াতটা কি বলেন তো? ইন্না বাতশা রাব্বিকালা শাদীদ। সবাই বলেন তো, আবার বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ইন্না বাতশা রাব্বিকালা শাদীদ। হ্যাঁ, এরা জালেমরা ধোঁকায় পড়ে যায়। জালেমরা কি পড়ে যায়? কিরে, এই হুজুরে এইভাবে নির্যাতন করছি, মেরে ফেললাম, আমার উপরে তো গজব আসে না। হুজুরে আল্লাহরে কেউ এত আল্লাহ এই জালেমদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দাও। হুজুরে কাঁদতে কাঁদতে হুজুরের চোখের পানি শেষ হয়ে গেছে, আমাদের উপরে তো গজব আসে না। এই কথাটা রিমান্ডে যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে নিয়েছিল, আমাদের
শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন সাহেব হাফিজাহুল্লাহ এবং আমাদের সাকওয়াত রাজি সহ আমাদের হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, খোরশেদ আলম কাসেমি, বাংলার জমিনে বাসা বাসা আলেম যাদের কোনো দোষ নাই, সরিষা পরিমাণ তারা কোনো দেশের ক্ষতি করে নাই এবং কি সরকারেরও কোনো ক্ষতি করে নাই। শুধু কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো জাতির সামনে বলার কারণে এই আলেমগুলোকে রাতের অন্ধকারে ডিবি পরিচয় দিয়ে, র‍্যাব পরিচয় দিয়ে এদেরকে উঠিয়ে নিয়ে গেছে সেই আয়না ঘর নামে বন্দিশালায় ওনাদেরকে বন্ধ করে রেখেছে। গতকালকে একজন আলেমের জবানবন্দি শুনছেন আপনারা? 55 দিন পরে তাকে গোসল করতে দিয়েছে, তাকে প্রায় 80 দিন শুইতে দেয় নাই, বসে রাখছে, প্রায় 53 দিন তাকে ঘুমাতে দেয় নাই, এমন টক্সারিং করছে যাতে ঘুমাতে না পারে। আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? একজন আলেম, একজন মানুষের শিক্ষক, সাধারণ একজন শিক্ষক, তার কোনো ভ্যালু নাই, কেউ তাকে চিনেও না, কেউ তাকে চিনেও, আমিও চিনতাম না। সাধারণ একজন আলেমকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। এই আলেম বলতেছে আমরা যখন দোয়া করতেছি তাদের সামনে, আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন, এই জালেমদেরকে ধ্বংস করেন, তখন এই জালেমরা মুস্কি মুস্কি হাসে, তোমাদের দোয়া তোমাদের আল্লাহ কবুল করবে না। আমরা এতজনকে এত পিটাচ্ছি, কই আমাদের কি হচ্ছে? তারা গর্ব করে বলছে, গর্ব করে, আমাদের কি হয়েছে? আমাদের কিছু হয় নাই। কিন্তু আমার আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ তো কি? আল্লাহ তো আমাদের মতো চিন্তা ফিকির নিয়ে কাজ করে। হ্যাঁ, আল্লাহ আল্লাহর বাদশাহী চিন্তা নিয়ে কাজ করে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো বান্দাকে শুধু সুযোগ দেন। বান্দাকে কি দেন? একদিন সুযোগ দেন, বান্দা গুনাহ করে ফেলছে, তওবা কর, ফাফিরু ইলাল্লাহ। একটা গুনাহ করে ফেলছে, কেউ কোনো জুলুম করে ফেলছে, আল্লাহ ডাক দিয়ে বলে, এই বান্দা, এই বান্দা, এই ফিরিয়া, এটা ক্ষতি হয়ে যাচ্ছে, তুই বুঝতেছিস না এটা তোর জন্য ক্ষতি হচ্ছে, ফিরিয়া। এবং আল্লাহ পিছনের দিকে ডাক দে, ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন, এই কই যাচ্ছিস তুই? ফাইনা তাযহাবুন, এই বান্দা আরে এদিকে যাস না, ফাইনা তাযহাবুন। আল্লাহ আরশে আজিম থেকে এই জালেমদেরকে আল্লাহ এইভাবে ডাক দিয়ে, ফাইনা তাযহাবুন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। যে কার ডাক? মা গররাকা বিরাব্বিকাল কারীম ফাইনা তাযহাবুন। হেই বান্দা, তোর এত বড় দয়ালু রব থেকে কে তোকে রে, তোর রব থেকে তোকে বারণ করতেছে, রব থেকে তোকে ফিরে দিচ্ছে। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর দয়ালু রব থেকে তুই দূরে সরে যাচ্ছিস। ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাকে কথাগুলো বলছে। একদিন বলে, দ্বিতীয় আবার যখন অন্যায় করে আবার আল্লাহ বলে, আবার অন্যায় করে আল্লাহ বলে, তুবু ইলাল্লাহ, এই তওবা কর, আমি মাফ করে দেব, তওবা কর, তাড়াতাড়ি তওবা কর, মাফ করে দিব। বান্দা শোনো না, তারপরে সামনে অগ্রসর হয়। 3 দিন 3টা অঘটন ঘটে, তারপরে 4টি হয়, 5টি হয়, 6টি হয়, 7টি হয়, 8টি হয়, 9টি হয়, 10টি পর্যন্ত আল্লাহ সুযোগ দেয়। আশারাতুন কামিলা, হিয়া আশারাতুন কামিলা। 10 পর্যন্ত যখন বান্দা কি করে, একটার পর একটা করতে থাকে, এবার আল্লাহ বলে, বান্দা আর সুযোগ নেই, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। গত জুমাতে আয়াতটা বলেছিলাম,
যে জালেমরা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ 4টা শাস্তি দিয়ে, বলছিলাম না? হ্যাঁ, বলছিলাম না? গত সপ্তাহের আগের সপ্তাহে পতনের আগে বলেছিলাম, মনে আছে আপনাদের? আমার আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ একবার ধরলে আর ছাড়েন না। আল্লাহ যখন ধরে পেলেন, আল্লাহ যখন কি কল্পনা করা যায়? এত বড় মাফিয়া, এত বড় শক্তিধর, সে নিজে বলছে আমি ফেরাউন। ফেরাউন কি ভাবছে জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিতে তাকে ডুবাই মেরে ফেলবে? ফেরাউন কি ভাবছে কখনো? নমরুদ কি ভাবছে কখনো? ন্যাংডা পানি, এই পাওয়ার 2টা ভাঙ্গা একটা দুর্বল মশা দিয়ে আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিবে। নমরুদ কখনো এটা ভাবছে? নমরুদ যদি ভাবতো তাহলে বেঁচে যেত। ফেরাউন যদি হযরতে মূসা আলাইহিস সালামের একটার পর একটা যে নসিহত, একটা নসিহত যদি ফেরাউন যদি শুনতো, ফেরাউন বেঁচে যেত। ঠিক তদ্রুপ ভাবে আহরে, আপনারা কি ভুলে গেছেন সে 5 মেয়ের কথা? হেফাজতের শাপলা চত্বরের ঘটনা কি আপনারা ভুলে গেছেন? আহরে, হাজার হাজার আলেমদেরকে শহীদ করে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি করে। এবং শহীদ করার পরে এই লাশগুলোকে কোথায় নিছে এখনো কোনো জানা নেই। এবং শহীদ করার 2-3 দিন পরে যাদের ফ্যামিলির সদস্যরা শহীদ হয়ে গেছে, এরা বলতে পারছে না যে আমার বাবা শহীদ হয়ে গেছে। বলারও সুযোগ নেই, বললেই গ্রেফতার করবে। কি কঠিন অবস্থায় আমাদেরকে রাখা হয়েছিল। একটু প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না। সে ভেবেছিল তার ক্ষমতা চিরস্থায়ী, আল্লাহু আকবার। হুবহু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে বলছেন। আমার আল্লাহ বলেন তারা ভেবেছিল তারা সারা জীবন থাকবে। তারা জানে না তাদের পূর্বের ইতিহাস। তারা আহারে, বিশ্বাস করবেন, আপনি যদি আপনার অতীতের ইতিহাস যদি সবসময় ব্রেনে রাখেন, আপনি জীবনও বিপদের মধ্যে পড়বেন না। ওই যে কিছু মানুষ আছে না, আঙ্গুল ফুলে কি হয়ে যায়? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। এরা তাদের ব্যাকগ্রাউন্ড দেখে না, তাদের পিছের ইতিহাস দেখে না, যার কারণে অল্প সময় এই আঙ্গুল যে ফুলা কলা গাছ হয়েছে, কলা গাছের মধ্যে পছন্দ ধরে। কলা গাছের মধ্যে কি ধরে? পছন্দ ধরে। যদি তারা তাদের পিছনের ইতিহাস যদি তারা মনে রাখতো, তাহলে তারা কখনো কি হতো না? ধ্বংস হতো না। ঠিক তদ্রুপ ভাবে বিগত 16 বছর উনি মনে করেছিলেন উনি বাংলার ফেরাউন। উনি মনে করেছিলেন উনি বাংলার ফেরাউন। ওনাকে কেউ ধ্বংস করতে পারবে না, কেউ করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ দেখেন, ছোট্ট একটা বাক্য দিয়ে সে ক্ষমতায় আসছে। ছোট্ট একটা বাক্য দিয়ে কি? রাজাকার, আল বদর, আর শামস, জামাত, শিবির, বিএনপি, এই কয়েকটা কথা দিয়ে সে ক্ষমতায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই গর্ত দিয়ে ক্ষমতায় আসে, সে গর্ত দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। আশ্চর্য লাগে আমার কাছে। ছোট্ট একটা কথা, যে কোঠা কি রাজাকারের ছেলে মেয়ে নাতিরা পাবে? একটা কথা আল্লাহ রেজাকার, এই রেজাকার শব্দটা এমন ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, এই রেজাকার দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। এই রেজাকার শব্দ দিয়ে আল্লাহ গত 5 তারিখে, আজকে কয় তারিখ? 15 তারিখ, আজকে 16 তারিখ। গতকালকে কি হয়েছে দেখছেন আপনারা? হ্যাঁ, আমরা জাতির জনক বঙ্গবন্ধু
আপনারা বলেন আর কি, আসলে জাতির জনক তো হযরত আদম ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতাকে হযরত, এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ কোথায় বলছে কোরআনে? সূরা ইব্রাহিমে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কার কথা? জোরে বলেন না, কার কথা? আল্লাহ কি বলে? মিল্লাতা, বলেন, আবিকুম ইব্রাহিম। এ দুনিয়ার মুসলমান, তোমাদের জাতির পিতা হলো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলেন, জানো তোমাদের জাতির পিতা সে কেন তোমাদের নাম রাখছে? সেই রাখছে মুসলমান। আমরা যে মুসলমান, এই নামটা রাখছে কে? এই যে নামটা আমরা যে মুসলমান, পৃথিবীর সমস্ত মুসলমানদের নাম রাখছে কে? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই ইব্রাহিমই তোমাদের নাম রাখছে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? কথার কথা, উনি আমাদের দেশকে স্বাধীন করেছেন, যদিও উনি যুদ্ধ করেন নাই। করছেন নাকি? উনি কোথায় ছিলেন? জেলখানায় ছিলেন, পাকিস্তানে ছিলেন। যুদ্ধ করেছে কারা? 30 লক্ষ কত মানুষের রক্তের বিনিময় আমাদের দেশ স্বাধীন হয়েছে, ঠিক না? আল্লামা বাসানী রহমতুল্লাহি আলাইহি যদি সেদিন না থাকতেন, হ্যাঁ, আপনারা ওনার বাবার নাম বলেন কিন্তু আল্লামা বাসানীর কথা কখনো বলেন? অথচ বাসানী দেশ স্বাধীনের মূল ছিলেন। এর নাম আপনারা বলেন না কেন জানেন? সে যে আলেম, সে যে আলেম, এই জন্য তার নাম আপনারা বলেন না। বাসানীর নাম কেন বলেন না আপনারা? অনেকে জানে না, বাসানী নামে একজন আলেম এই দেশকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন। আল্লামা আব্দুল হামিদ বাসানী রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম জানে না বর্তমান প্রজন্মের লোকেরা। কেন জানে না? সে, তার যে দাড়ি ছিল, তার যে টুপি ছিল, সে যে আলেম, বুঝেন নাই? আশ্চর্য লাগে, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে না? হচ্ছে না? সর্ব জায়গায় বৈষম্যের ব্যাপারে আপনারা আলোচনা করছেন। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের সবচেয়ে বৈষম্য কারা? কারা? আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা। সবচেয়ে বৈষম্য আক্রান্ত কারা? মাদ্রাসার উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম। এরা সবচেয়ে বৈষম্য, এরাই আজকে সংখ্যালঘু, এরাই সংখ্যালঘু। কয়েকটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন কথাটা, যে হুজুর যে আপনি এই কথা বলছেন আপনার পক্ষে দলিল কি? দেব কয়েকটা দলিল। এই যে বাজেট ঘোষণা হয় না, হয় না প্রতি বছর? বাজেট ঘোষণা হয় কিনা? তখন সাংবাদিকরা বাজেট ঘোষণাটা কেমন হয়েছে মতামত চাওয়ার জন্য দেশের সর্ব রকমের জনগণ থেকে তারা কি নেই? মতামত নেয় না? দেখেন না সাংবাদিকরা অনেক মানুষের কাছে জিজ্ঞেস করে না যে এবছরের বাজেট নিয়ে আপনার কি মতামত? এবং কি সাংবাদিকরা, আমি এও দেখেছি, সাধারণ একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে ভাই, আপনিও তো দেশের নাগরিক, এই যে আজকে বাজেট ঘোষণা করা হলো, বলেন তো দেখি বাজেটের ব্যাপারে আপনার মতামত কি? জিজ্ঞেস করে কিনা? কিন্তু আপনাদের হাত পাও ধরে বলি, আজ পর্যন্ত কোন সাংবাদিক কোন একজন আলেমকে, কোন একজন মসজিদের খতিবকে, কোন একজন মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করছে? মানে এরা আলেম সমাজকে দেশের নাগরিকও মনে করে না সাংবাদিকরা। আমাদেরকে তারা মানুষই মনে করে না। অথচ বাংলাদেশের সবচেয়ে বেশি যারা জনগণের কি বলে এটাকে পদনিধিত্ব করেন, এরা একমাত্র কারা বেশি? বুঝেন নাই?
এই যে আজকে আমার মসজিদে আপনারা ধরেন 1000 মুসল্লি আমার 1.5 ঘন্টা বয়ান শুনবেন, এর অর্থ হলো আমি আপনাদের প্রতিনিধিত্ব করছি। এভাবে সারা বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। কত জানেন আপনারা? এটা তো জানেন না। আমার বাংলাদেশে 3.5 লক্ষ জামে মসজিদ আছে যেখানে খুতবা হয়। কি হয়? তাহলে 3.5 লক্ষ খতিব বাংলাদেশে আছে। কত খতিব? ছোট বড় 3.5 লক্ষ মসজিদ, 3 লক্ষ খতিব, 3 লক্ষ মুয়াজ্জিন এবং সানি ইমাম আছে প্রায় 3 লক্ষের উপরে, খাদেম আছে প্রায় 10 লক্ষের উপরে। আছে না? এই জীবনে কখনো শুনছেন দেশের কোন একটা পরিস্থিতি নিয়ে কখনো কোনো আলেমের কাছে কোন সাংবাদিক মতামত নিতে শুনছেন? কখনো দেখছেন? মানে এরা আমাদেরকে মানুষই মনে করে না। তাহলে বৈষম্যের শিকার কারা? আপনি রিক্সাওয়ালাকে বলবেন, অথচ রিক্সাওয়ালাকে তো তারা কি দিয়েছে? গুরুত্ব দিচ্ছে। একজন আলেমকে আপনারা এই পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত একজন যোগ্য আলেম বাংলাদেশের মন্ত্রিসভায় জায়গা পেয়েছে। আপনারা কি দেখেছেন? কই দেখছেন? আরে মন্ত্রিসভায় বলতেছি, একজন মন্ত্রিসভায় এই পর্যন্ত আজকে 53 বছর বয়সে বাংলাদেশের মন্ত্রিসভায় একজন আলেম দেখেছেন আপনারা? এই সর্বপ্রথম নতুন এই ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তাও ওনাকে নিত না, বাংলাদেশের মানুষের ফিডিতে ওনাকে নিতে বাধ্য হয়েছে। আপনারা কি জানেন? তাহলে বৈষম্য শিকার কারা? উলামায়ে কেরাম এই দেশের বৈষম্য শিকার। আলেম সমাজ কেন? আচ্ছা, আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দিই। এখন যদি একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হাই লেভেলের, উচ্চ লেভেলের শিক্ষার্থী, সে শিক্ষা অর্জন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ ডিগ্রি অর্জন করেছে, সে যদি আজকে ধরেন একটা টিভি চ্যানেলের কাছে গিয়ে যদি কি দেয়, বলে ইন্টারভিউ দেয় যে আমি খবর প্রচার করব, আমি খবর শোনাবো, বুঝেন নাই, আমি এই জায়গার মধ্যে আমি চাকরি করতে চাই, তাকে কি আপনি কি বলেন? আর টিভি, এন টিভি, তারপরে যে ডিসিবি, তারপরে কি 71 টিভি, সময় টিভি, যমুনা টিভি, যাকে নিয়ে আপনারা এখন মাথা উঠেতেছেন, আপনাকে নিবে মনে হয়? দাড়িওয়ালা টুপিওয়ালাকে খবর পড়ার জন্য নিবে? জোরে বলেন, নিবে? একজন বোরকা পরা, একজন পর্দানিশী নারী, সর্বোচ্চ ডিগ্রিওয়ালা, সে যদি আজকে যমুনা টিভির কাছে যায় বলে আমি খবর পড়বো, আমাকে নিবে? তাহলে বৈষম্য শিকার কারা? আমার দেশের সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে আমার ধর্মের, পরিপূর্ণ ধর্মের উপরে চলার আমাকে ক্ষমতা দিয়েছে না? দাঁড়িয়ে রাখার সংবিধান, আমার সংবিধান আমাকে দাঁড়িয়ে রাখার কি দিয়েছে? অথরিটি দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে। টুপি পরার ক্ষমতা আমার সংবিধান আমাকে দিয়েছে। তাহলে আমার সংবিধান যদি আমাকে আমার ধর্মীয় লেবাস পরার সর্বোচ্চ ভাবে যদি আমাকে যে ক্ষমতা দেয়, তাহলে আজকে কোন সেক্টরে, কোন জায়গায় আজকে দাড়িওয়ালা টুপিওয়ালার স্থান নেই কেন? বুঝেন নাই ভাই? কথাগুলো ঠান্ডা মেজাজে একটু চিন্তা করেন তো। আজকে কারা বৈষম্য শিকার? কারা বলেন? কারা? আজকে একজন মাদ্রাসার ছাত্রের কোনো এতেমাম নাই, তো কোনো গুরুত্ব নাই। একজন আলেম ওলামার কোনো গুরুত্ব নাই। দেশের এই ক্রান্তি লগ্নে যত মিটিং হচ্ছে, ওলামায়ে কেরামের সাথে মিটিং নেই। সর্বোচ্চ প্রত্যেকটি জায়গায় ওলামায়ে কেরামের কোনো স্থান নেই। এবং কি ধর্মীয় মাহফিল যেগুলি হয়, মাহফিল হয় না? মাহফিল হয় কিনা? সারা বাংলাদেশে মাহফিল হয় না? মাহফিলগুলি সভাপতি হয় কেডা? প্রত্যেকটি মাহফিলের সভাপতি কে হয়? সে এলাকার চোর, লুচ্চা, বদমাশ, সুৎখু, ঘুষখোর, সে এলাকার মেম্বার, চেয়ারম্যান কি হয়? মাহফিলের সভাপতি। কি ভাই, আমি বানাই বলছি নাকি সত্য বলছি? প্রত্যেকটি মাহফিলের সভাপতি কে? চোর, মিথ্যু, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে মাহফিলের সভাপতির আসনে বসে থাকে। হায় রে, কি
কি বৈষম্য আজকে শিকার ওলামায়ে কেরাম। অথচ নিয়ম তো ছিল মাহফিলের সভাপতি হবে একজন আলেম, কারণ আলেম যখন বক্তৃতা দিবে তার যদি ভুল হয় ধরবে কে? আরেক আলেমে। এই যে পশ্চিম দিকে জীবনে একটা সিজদাও যার কপালে জুটে নাই, তার মতো একজন খবিসকে মাহফিলের সভাপতি বানায় রাখছে। আচ্ছা, মাহফিলের কথা বাদ দেন, সারা বাংলাদেশে মসজিদ কটা আছে বলছি? 3.5 লাখ। 3.5 লাখ মসজিদের সভাপতি কারা? সেক্রেটারি কারা? মসজিদের পরিচালনা কমিটির অধিকাংশ সুদখোর, ঘুষখোর, বেনামাজি, আল্লাহ বিদ্বেষী অধিকাংশ মসজিদের। অথচ মসজিদ কমিটিতে থাকবে কারা? আমি গত জুমাতে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ কমিটিতে তারাই থাকবে যারা আল্লাহওয়ালা, যারা নামাজিওয়ালা, যারা মুত্তাকি, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3-4টি গুণের কথা বলছে যারা মসজিদ কমিটিতে থাকবে। অথচ আজকে সারা বাংলাদেশের মসজিদ কমিটিগুলোর মধ্যে কারা? তাহলে বৈষম্য শিকার কারা? হ্যাঁ, বৈষম্যের শিকার কারা? ওলামায়ে কেরাম, দাড়ি টুপিওয়ালারা, নামাজিওয়ালারা। এই কথাটা কেউ বলে না, এই কথাটা কেউ বলে না। আজকে ঘাটে ঘাটে দাড়ি টুপিওয়ালাদের কি সবাই যেন একটা বাঁকা নজরে দেখে ওলামায়ে কেরামদেরকে, তাদেরকে মানুষই মনে করেন আজকের সমাজ। বিশেষ করে হলুদ মিডিয়াগুলো আপনি যে দেখবেন যে কোনো সময় যে কোনো জিজ্ঞাসা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে তারা কি করে? পাশ কাটিয়ে চলে যায়। আবার কখনো কখনো টকশোর মধ্যে আলেমদেরকে নেই, দেখছেন না আপনারা? 7 জন থাকে নাস্তিক, একজন আলেমকে ডাকে নেই। কেন? আলেমকে হেয় প্রতিপন্ন করার জন্য, আলেমকে ছোট করার জন্য। দেখেন না আপনারা টকশোগুলো? 4 জন নাস্তিক। নাস্তিক কজন? কুখ্যাত নাস্তিক মুরগি সুরা হুমায়ুন কি শাহরিয়ার কবি। এই শয়তানগুলো কোথায় লুকিয়ে গেছে? এই যে কালামানিক, হুমায়ুন কি শাহরিয়ার কবি, এই নাস্তিকগুলোকে ধরে ফাঁসির কাস্টে জ্বলানো দরকার, ঠিক কিনা? আহারে, 4 জন নাস্তিক আর একজন আলেমকে নেই। কেন? ওলা আলেমকে কোন রকম কথাবার্তা বলে তাকে কোন আশা করা, তাকে বেইজ্জতি করা, এটা আমার একমাত্র এটা উদ্দেশ্য এই মিডিয়াগুলো। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই আয়াতটা আমি প্রথমবার শেখ হাসিনা যখন নির্বাচিত হয়, সরকার হয়, তখন সে এই আয়াতটা পড়েছিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাসিনা এই আয়াতটা পড়ছিল, মনে আছে আপনাদের? আমার মনে আছে। সে বুঝাতে চেয়েছে, হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মধ্যে আনেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে লাথি মেরে বের করে দেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। এটা কোরআনের আয়াতের অর্থ। সে বুঝাতে চেয়েছে আমি নির্বাচনে জয়লাভ করেছি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আর খালেদাকে লাথি মারে বের করে দিয়েছে। সেটা বুঝাতে চেয়েছে। আমাকে ইজ্জত দিয়েছে, খালেদাকে বেইজ্জত করেছে, এটা সে বুঝাতে চেয়েছে। কিন্তু এই আয়াতের মর্মবাণী কি? এই জাহেল মূর্খ এরা কি বুঝে? আল্লাহ তোর জন্য আয়াতটা নাজিল করছে, আল্লাহ তোর জন্য আয়াতটা নাজিল করছিল। আমার আল্লাহ এই কি জন্য আয়াত নাজিল করছে জানো? এই যে আগস্টের 5 তারিখে যে ঘটনা ঘটেছে, যে বেইজ্জতি আর গ্লানি নিয়ে তুমি দেশ ছাড়তে তুমি বাধ্য হয়েছো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেছে। আল্লাহ এই জন্য আয়াত নাজিল করেছে, আল্লাহ এই জন্য আয়াত নাজিল করেছে। মনে রাখবা, সব সময় মর্যাদা আল্লাহর কাছে একমাত্র কার? হযরত উলামায়ে কিরামদের, হযরত উলামায়ে কিরামদের। তোমরা দেখেছো, আপনারা দেখেছেন
হযরত উলামায়ে কেরামদেরকে যখন জেল কোর্টের মধ্যে উঠানো হতো, তখন দেখেন মামুন সাহেবকে যখন কোর্টে উঠানো হতো, চতুর্পাশ থেকে কি বলতো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। শুনেন না, শুনেন নাই? আর শুন, বলেন না। যখন মামুন সাহেবকে কোর্টে উঠানো হতো কি বলতো? আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহ আপনাকে ভালো রাখো। আসসালামু আলাইকুম, আসসালাম। বলতো না, বলতো না, বলতো না, বলতো না? আর দরবেশ বাবা নামে পরিচিত। কোন সহি আমি আজকে জানতে চাই। সে তো আলে হাদিসের আমির, আপনি জানেন তো? হ্যাঁ, সে আলে হাদিসের আমির। আজকে আমি জানতে চাই কোন সহি হাদিসের দলিলে, রেফারেন্সে আপনি দাড়িগুলি কাটি ফেলছেন? কোন সহি হাদিসের রেফারেন্সে আপনি দাড়ি কাটিয়া আপনি ভাগতেছেন? বলেন, উনি তো দরবেশ বাবা, উনি তো দরবেশ বাবা। হ্যাঁ, এবার গ্রেফতার করে যখন কোর্টে নেওয়া হচ্ছে, জাতি কি কি করছে? পচা ডিম মারছে তার মাথার উপরে। কালকে টুটু সাহেবের মাথার উপরে আর কি দেখছেন? কি মানে খারাপ বিশ্রী ভাষায় তাদেরকে পুলিশের সামনে গালি দেওয়া হচ্ছে। দেখেন না, দেখেন নাই? ইজ্জত দেওয়ার মালিক কি? বুঝো, বুঝো, আয়াতের অর্থ বুঝো। আলেমরা জেলখানা গিয়েছে, তাও সসম্মানে গিয়েছে। জাতি তাদেরকে সালাম দিয়েছে, সিলেট দিয়েছে। পুলিশ তাদেরকে সালাম দিয়েছে, সিলেট দিয়েছে। আর আজকে পুলিশ, আমি আরো আশ্চর্য হই যে আমাদের সেনানিবাস কচুক্ষেত, কচুক্ষেত সেনানিবাস না কি? কচুক্ষেত এটাকে কি বলে? ক্যান্টনমেন্ট বলে কিনা? ক্যান্টনমেন্টের মধ্যে কি কয়, শেখ মুজিবের যতগুলো মূর্তি আছে আপনি দেখছেন, সেনাবাহিনীর সদস্যরা এগুলিকে ভেঙে ফেলতেছে। এটা কি হয়? জনগণে ভাঙছে, বুঝলাম, জনগণে ভাঙতেছে। সেনাবাহিনীর সদস্যরা এগুলিকে ভেঙে ফেলতেছে। মানে ক্ষোভটা কেমন আপনি কি বুঝতে পেরেছেন? আপনারা কি পরিমাণ কষ্ট দিয়েছে এই হাসিনা প্রত্যেকটি সেক্টরের প্রতিটি মানুষকে। সেনাবাহিনী এবং আমাদের সশস্ত্র বাহিনী কি পরিমাণ তাদের অন্তরে আগুন জ্বলছে, এতদিন কথা বলতে পারে নাই। এখন আপনারা দেখছেন সেনাবাহিনী কিভাবে মিছিল করছে। পৃথিবীর ইতিহাসে আছে যে সেনাবাহিনী এইভাবে একজন সরকার চলে গেলে এরকম মিছিল করে? আছে, আছে। কি পরিমাণ সেনাবাহিনীদের খুব ছিল অন্তরে। ফিলকানার সেই ঘটনা আপনাদের কি মনে আছে? গোপালগঞ্জ, গোপালগঞ্জওয়ালারা ভাবছিল আমরা আন্দোলন করিয়া বিবি সাহেবকে স্বামীর ওখান থেকে নিয়ে আসবে। এটা এরা ভাবছিল। এরা কি ভাবছিল? এরা তো জানে না যে সেনাবাহিনীর ডিম থেরাপি দেয়। এটা জানে না। এরা ভুল করছে, সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে গাড়িতে আগুন জ্বালিয়ে ভুল করে ফেলছে। আপনারা তো দেখছেন ডিম থেরাপি কিভাবে দিচ্ছে। আল্লাহ যদি তাদেরকে বুঝদান করে। আমার সব কথা বলার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। বলার উদ্দেশ্য হলো, ও জানেন না যারা জুলুম করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ না কাল তোমাকে দুনিয়াতে পাকড়াও করবে। 5 আগস্টের এই ঘটনা আমাদের প্রত্যেকের ব্রেনে রাখা দরকার। আজকে 15 বছর খেয়ে পেট পুরাইয়া এক কুকুরের দল তারা পালিয়ে গেছে। এখন আবার কেউ যদি দখলদারিত্ব নেওয়ার জন্য ভুকা পেটে কুকুরের বেশে যদি আগমন করতে চায়, আমরা কি স্থান দেব? আরে জোরে বলেন, দেব? দেশন্য আন্দোলন কেন হয়েছে? এই দখলদারিত্বকে ধ্বংস করার জন্য, ঠিক কিনা? আমি বিনয়ের সাথে, আমি আজকের জুমাতে বিনয়ের সাথে বিএনপির যারা করেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, 5 আগস্টের ঘটনা মাথার ব্রেনে রাখেন। 5 আগস্টের ঘটনা ব্রেনে রাখেন।
সেভাবে তারা দখল করেছিল, আপনারা সেই দখলের জায়গার মধ্যে যে আবার বসার চেষ্টা করছেন, এটা ভুলে যান, এটা ভুলে যান। বিএনপির ভাইদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা যেভাবে আবার দখল করার জন্য চেষ্টা করছেন, মানে কি দখলদার পাল্টাচ্ছে শুধু না, এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই। দখলদার পাল্টানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে চিরতরে বাংলাদেশ থেকে দখলদারিত্ব উৎখাত করার জন্য, ঠিক কিনা? অনেক হয়েছে, এবার সতর্ক হন। অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। মানুষের উপরে জুলুম বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। এখনো ক্ষমতায় আসেন না, আমরা শুনতে পাচ্ছি আপনারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। এগুলি বল কি ভুলে গেছেন? অল্প 2-4 দিন 5 দিন আগে না 5 তারিখ গিয়েছে, এত তাড়াতাড়ি কেন ভুলে গেলেন? বাংলাদেশের ছাত্র জনতা এখন শিখে ফেলছে কিন্তু, হ্যাঁ, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে হবে এই দেশের মানুষ শিখে ফেলছে। এই দেশের মানুষ থেকে এখন পাকিস্তানেরও শিখে ফেলছে, এই দেশের মানুষ থেকে ইন্ডিয়াও শিখে ফেলছে। জানেন আমাদের ছাত্র আন্দোলনের বৈষম্য আন্দোলন এখন ছড়িয়ে পড়ছে পাকিস্তান, ভারত। সুতরাং আপনারা যারা এখন নতুন করে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে সেই 5 তারিখের ঘটনা মনে করে দিচ্ছি। হ্যাঁ, ওরা তো সামনের দেশে গিয়ে হলো জায়গা পেয়েছে, তোমরা কোথায় যাইবা? তোমরা কোথায় যাইবা? যাওয়ার কোনো জায়গা নেই। খবরদার ভাই, মোহাব্বতের সাথে বলছি, ভালোবাসা নিয়ে বলছি। বিএনপির ভাইদেরকে বিশেষভাবে, বিএনপি ভাইদেরকে বলছে যারা বিএনপি সাপোর্টার, এতদিন তো একজন বিএনপিকেও লাইভ কি বাতি জ্বালিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, বাতি জ্বালিয়েও তাদেরকে একটা আন্দোলন বিএনপিদেরকে পাওয়া যায় নাই। যত যত সরকার বিরোধী আন্দোলন করছে ওলামায়ে কেরাম, ঠিক কিনা? হ্যাঁ, জামাতে ইসলাম যদিও নিষিদ্ধ ছিল, তারপরে তারা মাটি ছিল, ঠিক কিনা? তোমাদেরকে তো বাতি দিয়েও ধরি খুঁজে পাওয়া যায় নাই। আজকেও ছাত্র জনতা ওলামায়ে কেরাম সুযোগ করে দিয়েছে, এই জন্য সবাই এখন এলাকাতে সবাই বিএনপি, এলাকাতে সবাই কি বিএনপি। আরে কি আশ্চর্য বিষয়, মানে খাওয়ার জন্য সবাই প্রস্তুত। আগে ওরা খাইছে, এখন এরা খাইবে। এই জন্য নাকি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এই জন্য আপনাদেরকে করজোরে অনুরোধ করে বলছি, ভাই এই অপকর্মের দিকে হাত বাড়াবেন না। যেভাবে আওয়ামী স্বৈরাচার শাসনের বিরুদ্ধে ছাত্ররা গর্জে উঠেছে এবং তাদের বিষ দাঁত ভেঙে দিয়েছে, অচিরে আপনাদেরকেও এর চেয়ে আরো করুণ অবস্থা করবে। সুতরাং আগে সামনের ভবিষ্যতের কথা চিন্তা করে এই দুষ্কর্ম কাজগুলো আপনারা বন্ধ করুন। নির্বাচন যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে কি দেন, বিজয় দেন, তখনও এটা ব্রেনে রাখবেন। তখনও কি, কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ আমলিককে ধরছে, আপনাকে ধরবে না? আপনি যদি জুলুম করেন, আপনাকে ধরবে না? আপনি বললেন 5 বছর তো খাই দেবো না রে ভাই, যারা কি কয় 15 বছর খাইছে দেখছে। আরে কোটি 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 টাকার মালিক সালমান আফ রহমান, কত গাড়ির মালিক, এর মতো এত ক্ষমতাশীল একজন দাড়ি কামাইয়া দাড়ি চাচাইয়া লুকানোর দরকার ছিল? হ্যাঁ, এই আনিসুর রহমান আইনমন্ত্রী, আরে উলামায়ে কেরামের বিরুদ্ধে, হযরত মামুন সাহেবের বিরুদ্ধে যেইভাবে সেই তার চরিত্র নিয়ে কথা বলছে, ও আমিন কি আইনমন্ত্রী, আরে যে আইন দিয়ে তুমি ওলামায়ে কেরামদেরকে শাস্তি দিয়েছো, সেই আইনে তোমাকে গ্রেফতার করে 10 দিনের রিমান্ডে দিয়েছে। আর যে ট্রাইব্যুনাল বানিয়েছিল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, আল্লাহর কতগুলো বান্দাকে ফাঁসি দিয়ে দিয়েছিল, সেই ট্রাইব্যুনালে তোমার বিচার হচ্ছে।
আল্লাহ যা চান সেটাই হবে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু বিয়াদিকাল, কার হাতে? কার হাতে? এজন্য প্রত্যেকে এখান থেকে কিনেন, শিক্ষা অর্জন করেন, বেনে রাখেন। 2 নম্বরই করলে আমার আল্লাহ ছাড় দিবে না। আজনকাল আপনি ধরা খাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য ভাই বলছিলাম, সবচেয়ে বৈষম্য শিকার কারা? ওলামায়ে কেরাম সর্বস্তরে। এই যে আপনারা এখানে যারা আছেন, আপনারা যারা আছেন, আমার সামনে যারা আছেন, আমার কথা শুনছেন, বাংলাদেশে সবচেয়ে গণমানুষের প্রতিনিধিত্ব করে ওলামায়ে কেরাম। 3.5 লক্ষ খতিব 10 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। অথচ আজকেও এই নতুন তত্ত্বাবধায়ক সরকারের যারা মন্ত্রী হচ্ছে, বলেন তো দেখি, এমন কিছু মন্ত্রী সেখানে আছে যাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে কেউ চিনে না। আছে না কয়েকজন? যাদের সমাজে এদেরকে যদি মেম্বারের জন্য কি দেন, নির্বাচনে দাঁড়াতে বলেন, আমার মনে হয় না সমাজে একটা ভোট তারা পাবে। তারা প্রতিনিধিত্ব নাই তো তাদের, মানুষ তাদেরকে চিনে না। অথচ এই মানুষগুলো আমাদের মন্ত্রী, এরা আমাদের জন্য আইন বানায়। অথচ সমাজ, এই পুরো বাংলাদেশকে যারা প্রতিনিধিত্ব করছে, 3.5 লক্ষ খতিব, এদের কোনো অস্তিত্ব নেই, এদের কোনো কথাই নাই, এদের কাছে একটা সাংবাদিকও আসে না। এবং কি আপনি দেখেন, বাংলাদেশে কত বড় বড় মাহফিল হয় না? হয় কি না? আরে বুঝতেছেন না? এই যে আজকে যদি মামুন সাহেব যদি এই বুদ্ধিজীবীতে আসবে, শুধু এতটুকু যদি কি হয়, প্রচার হয় যে মামুন সাহেব কোথায় আসবে, বলেন এখানে হাজার হাজার মানুষ চলে আসবে না? কয়েকদিন আগে গণকবরস্থান জিয়ারত করার জন্য নায়েবে আমিরুল মুজাহিদিন ফি সাহেব চরমনে আসছিলেন, দেখছেন না আপনারা? আপনারা শুনেন না? কেউ শুনেন নাই, অনেকে শুনেই নাই। নায়েবে আমির সাহেব আসছেন, আমি তখন ঘুমেছিলাম। আমাকে আনোয়ার ভাই, আবার তারপরে আমার কয়েকজন দোস্ত আমাকে ফোন দিয়েছে যে হুজুর নায়েবে আমিরুল মুজাহিদিন গণকবর জিয়ারতে আসছেন, আপনি তাড়াতাড়ি আসেন, কারণ এই এলাকাতে তো আপনি আমাদের প্রতিনিধিত্ব। আমি দৌড়াই গেলাম, আরে যাইয়া দেখি হুজুর এখনো কি মতিঝিল পুরা গোরস্থান কি লোকে করেন। বুঝতেছেন কথাগুলি? বুঝতেছেন? এখন আপনি বলেন ডক্টর ইউনূস এখন গোরস্থান জিয়ারতে আসবে, ধরেন আপনার কি মনে হয় কতজন মানুষ হবে? কতজন মানুষ এখানে উপস্থিত হবে? অথচ একজন আলেম এখানে আসতেছে, হাজার 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 মানুষ, তিনি আসার 2-3 ঘন্টা আগে সেখানে অপেক্ষা করতেছে। তাহলে প্রতিনিধিত্ব বেশি করে কারা? উলামায়ে কেরামরা। অথচ উলামায়ে কেরামদের থেকে কোনো মতামত তারা নেই না। এমন মানুষগুলোকে তারা আজকে মন্ত্রী বানাচ্ছে, আবার 5জনকে মন্ত্রী বানাচ্ছে, যেগুলোকে দেশের মানুষ চিনে না, যাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কি যোগ্য, কি আল্লাহওয়ালা কি মানুষ ছিল না বাংলাদেশে? দেখেন তাহলে বৈষম্যের শিকার কারা? আলেমরা। 3.5 লক্ষ মসজিদের খতিব আজকে তারা বৈষম্যের শিকার। 3.5 লক্ষ মসজিদের মুয়াজ্জিন আজকে বৈষম্যের শিকার। খতিবরা, ইমামরা বৈষম্যের শিকার। তাহলে এই দেশের সংখ্যালঘু কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, আজকে এই দেশের সবচেয়ে বৈষম্য শিকার হলো উলামায়ে কেরাম। এই জন্য আমার ভাই, যাদের তত্ত্বাবধানে আপনার জান্নাত আপনার জাহান্নাম, একজন ইমাম, আমার কথা বাদ দেন, ধরেন বাইতুল মুকাররমের যিনি খতিব, বাইতুল মুকাররমে যতগুলি মুসল্লি আছে সবগুলো মুসল্লির জান্নাতে যাওয়ার যেই কি রাস্তা, সেই রাস্তার নেতাকে ইমাম সাহেব। আপনাদের এই মসজিদের জান্নাতে যাওয়ার যদি আল্লাহ রসুলের কথা অনুযায়ী
প্রত্যেকটি মসজিদের ইমাম হলো তার মুসল্লিদের জান্নাতে যাওয়ার কি মেন রাস্তা। অথচ আজকে সেই ইমামরা কি বৈষম্যের শিকার। তাদের কোনো মূল্য নাই এলাকাতে, তাদের কোনো গুরুত্ব নাই এলাকাতে। প্রিয় ভাই, প্রিয় হাজরিন, এই জন্য বলছি এই কথাগুলো সবাই বলে না। আজকে বৈষম্যের শিকার কারা? ছাত্ররা যে আন্দোলন করছে, ওলামায়ে কেরাম যে আন্দোলন করছে বৈষম্য শিকারের কারণে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দেওয়ালের মধ্যে কোরআনের আয়াত লিখছে, দেখছেন না আপনারা? দেখছেন তো? এই আয়াতগুলো মুছে দেওয়া হয়েছে, দেখেন নাই? দেওয়ালের মধ্যে কোরআনের আয়াত লিখছে, আজ করছে আর কি। করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কি নাস্তিক আছে, এখনো তো নাস্তিক মতরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের হুকুমে তাদের ছাত্ররা এসে এই দেওয়ালের মধ্যে কোরআনের আয়াতগুলো মুছে দিয়েছে কালো কালি দিয়ে। জিজ্ঞেস করা হয়েছে কেন? এটা স্বাধীনতা বিরোধী। এটা কি স্বাধীনতার বিরুদ্ধে? এটা আরবি কেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা হবে? আমরা কি স্বাধীনতা অর্জন করছি আরবির জন্য? অথচ তার সাথে ইংরেজি লেখা আছে না? ইংরেজি লেখা, তো ইংরেজি লেখা থাকলে স্বাধীনতা বিরোধী হয় না? ইংরেজি কি আমার দেশের ভাষা? ইংরেজি কি আমার দেশের ভাষা? ইংরেজি যদি লেখা থাকে, যদি সেটা স্বাধীনতার বিরোধিতা না হয়, কোরআনের আয়াত কেন স্বাধীনতা বিরোধী হবে? আপনি বুঝতেছেন? এখনো আমরা কি মুসলমানরা, কোরআনওয়ালারা, আলেমওয়ালারা কিভাবে কণ্ঠস্বর? আচ্ছা, আপনাদেরকে বলি, শহীদ মিনার, শহীদ শব্দটা কি? আরো জোরে বলেন। মিনার, হ্যাঁ, মিনার আরবি ফার্সিও। শহীদ মিনার, তো আপনার শহীদ মিনার কোন কেন? এই সমস্ত নাস্তিক গুলোকে, বেঈমান গুলোকে, এই সমস্ত শিক্ষিতের আমাদের কুলঙ্গার গুলোকে আপনারা প্রশ্ন করেন শহীদ শব্দটা আরবি, তাহলে শহীদ ব্যবহার করলে, শহীদ শব্দটা ব্যবহার করলে তাহলে দেশের ভারমুক্তি নষ্ট হচ্ছে না? কি বুঝেন না আপনারা? শহীদ শব্দটা কি আরবি না? শহীদের বাংলা কি? মরণ। শহীদের বাংলা কি? মরণ। মিনার, এটা কি মিনার? এটা কি ফার্সি আরবি শব্দ? মিনারের বাংলা অর্থ কি? হ্যাঁ, ঠিক আছে, মরণ কূট। মিনারের বাংলা অর্থ কি? কূট। তাহলে মরণ কোট। আজকে থেকে শহীদ মিনার না বলিয়া বলো মরণ কোট। বুঝতেছেন আমার কথাগুলো? বাংলার অধিকাংশ ভাষা আরবি। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষার অধিকাংশ ভাষা কি? আরবি। এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, কি এটা? বাংলা কি? বাংলা আমরা কি বলি এটাকে? আচ্ছা, চেয়ার কি বাংলা শব্দ? যা হোক, বলতে চেয়েছি বাংলার অধিকাংশ ভাষা কি? আরবি। তাহলে তোমার যদি আরবিতে এত কি খুঁজলি হয়, এত তোমার ভিতরে আরবি শুনলে তোমার ভিতরে যদি খুঁজলামি শুরু হয়, তাহলে আজকে থেকে সমস্ত আরবি বাদ দাও। বুঝতে পেরেছেন? মানে এখনো বাংলাদেশ কি হয় নাই, এই দুশ্মনের হাত থেকে স্বাধীন হয় নাই। আমাদেরকে আরো শক্তভাবে সামনে অগ্রসর হতে হবে। এই সমস্ত নাস্তিক মুরতাদরা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আমাদের আন্দোলন থাকবে। এদের বিরুদ্ধে কথা বলতে হবে, এদের বিরুদ্ধে কি সোচ্চার হতে হবে। এরা যতদিন থাকবে ততদিন এই জালেমদের পাছাটা গোলামি করবে এরা, ঠিক কিনা? এই জন্য আমার ভাই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা যেন আমরা সত্যকারে যদি স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি, সফল আমরা ফলগুলো যেন আমাদের আয়ত্তে আমরা আনতে পারি, এই জন্য প্রত্যেকটি নাগরিককে সশস্ত্র হতে হবে। আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্যবদ্ধের একটি দেশ, তাই না? কি সুন্দর আমাদের সাথে সম্পৃক্ত। আমাদের আজকে হিন্দুদের সাথে আমাদের এলাকাতে সবাই মুসলমান, আমাদের এলাকাতে শুধু আমাদের একটা হিন্দু ভাই আছে, একটা ঘর শুধু, তাই না? একটা ভাষা।
আল্লাহু আকবার। এই এলাকার সমস্ত মুসলমান, আল্লাহ না করুক যদি মুসলমান জালেম হতো, এদেরকে কি এখানে টুকরা টুকরা করে ফেলতে পারতো না? পারতো না? অথচ এদেরকে আমরা কি পরিমাণ ভালোবাসি। আসতে আসতে যাইতে আমরা তাদের খবর নিই, ভাই কেমন আছো, ভালো আছো, আমি খবর নিই। কি মানে তাদের সাথে আমাদের হৃদ্যতা, ভালোবাসা। এবং কি আপনারা দেখছেন দেশ স্বাধীন হওয়ার পরে দেশকে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই দল তাদের লোক লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে মন্দিরগুলোর মধ্যে হামলার জন্য কি তারা চেষ্টা করেছিল। আল্লাহ শুকর, চরমনায়ের পীরের শাহ হুজুর যখন স্বাধীনতা অর্জন করছে তখনই সঙ্গে সঙ্গে বলছে মন্দিরগুলো পাহারা দাও। আপনারা জানেন ইসলামী আন্দোলনের হাজার 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 কর্মী সারা বাংলাদেশের হাজার হাজার কি মন্দিরকে তারা পাহারা দিয়েছে, এখনো পাহারা দিচ্ছে। আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের স্কুলের ছাত্ররা আলহামদুলিল্লাহ ট্রাফিকের কাজ এখনো করছে, ট্রাফিক পুলিশের কাজ করতেছে না? কি সুন্দর, কত শৃঙ্খলা। এই জন্য আমার ভাই, আমাদের এই স্বাধীনতা যেন বজায় থাকে, এই স্বাধীনতা যেন কেউ আমাদের দিকে কি নষ্ট করতে না পারে। কি আশ্চর্য বিষয়, শাহবাগে হিন্দুরা আসিয়া আন্দোলন করতে যে তাদের বাড়ি নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার সাংবাদিক জিজ্ঞেস করছে, দেখেন নাই, একজনকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আপনার বাড়ি কোথায়? পরে আপনাকে ঠিকানা বলবো। এখন বলেন, এখন বলা যাবে না। আরেকজনকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন, আপনার বাড়ি যে জ্বালিয়ে দিয়েছে ঠিকানাটা বলেন। এবার সেই রাগ করে মানে টিভি চ্যানেলকে মারার জন্য সামনে চলে আসছে। দেখেন না আপনারা, মানে এরা একজনও হিন্দু না, এরা একজনও কি না হিন্দু না, এবং এদের বাড়িতে কোনো হামলাও হয় নাই। এরা শুধু দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এরা হিন্দু সেজে শাহবাগে আসছিল। আচ্ছা বলেন তো দেখি, কোন মুসলমান যদি হিন্দু সেজে আন্দোলন করে, আপনার সংক্ষিপ্ত বিবেকে কি বলে? এটা কি মুসলমান? হ্যাঁ, যেদিন শাহবাগে আন্দোলন করতে আসছে সেদিন এরা কাফের হয়ে গেছে, তার বিবি তালাক হয়ে গেছে, এরা মুরতাদ হয়ে গেছে। আজকে যদি ইসলামী হুকুমত বাংলাদেশে থাকতো, এদের সবাইকে হত্যা করা হতো। কারণ মুরতাদের শাস্তি কি? হ্যাঁ, কি শাস্তি? একটা মাত্র শাস্তি, হত্যা করা। আল্লাহর নবীকে কেউ গালি দিলে তার একমাত্র শাস্তি কি? আল্লাহকে কেউ যদি গালি দেয় একমাত্র শাস্তি কি? এই তিনটা জায়গার মধ্যে কোনো কি নাই, আপোষ নাই। আল্লাহকে গালি দিলে, আল্লাহর রাসূলকে গালি দিলে এবং ইসলাম ধর্ম ত্যাগ করে যদি কেউ মুরতাদ হয়, এই তিন শ্রেণীর শাস্তি হলো এক বাক্যে একটি মাত্র শাস্তি, তাদেরকে কতল করা। আশ্চর্য লাগে, মুসলমান হইয়া দলের জন্য তোমার ইসলাম ধর্মকে তুমি ত্যাগ করে দিলা, দলের জন্য। আরে মুসলমান, এই জন্য আমার ভাই, ভবিষ্যৎ যেন আমাদের সুন্দর হয়, কে যেন আমাদের সমাজে বিশৃঙ্খলা করতে না পারে। আমরা সবাই যেন ভাই ভাই হিসাবে থাকতে চাই। আমাদের ডাক্তার ইউনূস সাহেবের যে কথাটা শুনছেন তো, ঢাকা শরীফ মন্দিরে গিয়ে উনি কি বক্তৃতা দিয়েছে, উনি আমার কি আশ্চর্য লাগে, বাবা রে বাবা, তার কথাগুলো কি সুন্দর দেখছেন। আমি চাই সারা বাংলাদেশ একটি ফ্যামিলির মতো থাকতে, আমরা এক ঘরের সদস্য হয়ে থাকতে চাই। আমরা চাই না, আমি চাই না হিন্দু বৌদ্ধ মুসলমানের মধ্যে বৈপরীত্য সৃষ্টি হোক। আমরা সবাই ভাই ভাই, আমরা ভাই ভাই হিসেবে থাকতে চাই। প্রত্যেকে নিজ নিজ ধর্ম নিজের স্বাধীন অনুযায়ী সে পালন করবে, কেউ কারো ধর্মীয় কোনো কাজে বাধা দিতে, এটা তো ইসলামই বলে, এটা তো আমার আল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, এটা যেন বাস্তবায়ন হয়, এটা যেন আমার দেশের জন্য কি সুফল বয়ে আনে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের জুমার বয়ান এখানে শেষ করছি।